আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সব? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই রাস্তাটা আপনাদেরকে দেখানোর মূল কারণ হইতেছে গিয়ে কি, এটা হইতেছে গিয়া আমাদের নানির বাড়ি থেকে আমাদের বাড়ির যে একটা চক, এই যে চক, এই পাশে আমাদের নানির বাড়ি আর এই পাশে হচ্ছে আমাদের বাড়ি, ঠিক আছে? তো এই রাস্তাটার বিষয়ে আমি কিছু কথা বলার জন্য আপনাদের দেখাইতেছি এটা। তো আমি যখন ছোটো ছিলাম, যেমন 5-এ পড়ি তখন, ঠিক আছে, এই রাস্তাটার এমন অবস্থা ছিল, এই রাস্তায় পানি উঠতো এই সাইডে আর আপনার এই দিকে, ঠিক আছে, এই দুই সাইডে এই রাস্তাটার কি পানি উঠতো। তখন যাওয়া খুব দুষ্কর ছিল। তো এখন এই রাস্তাটা অনেক উঁচু হয়েছে, এই দুই পাশ থেকে মাটি নেওয়ার পর এই রাস্তাটা উঁচু করছে। উঁচু করার পর ইট দেওয়ার পর এই রাস্তাটার অবস্থা দেখেন, রাস্তাটার অবস্থা আরও বাজে হয়ে গেছে। যাক, তাও এই জায়গায় পানি ওঠে না। এখন হাঁটাচলা করার নাকি এই রাস্তাটা পারফেক্ট, ঠিক আছে, কিন্তু গাড়ি ঘোড়া নিয়ে এই রাস্তাটা যাওয়া একটু কষ্ট। আর তখন যখন ছিল ওইটা তা 2012 দিকে, 2012 সাল, আর এখন 24, 2012 থেকে 24-এর মধ্যে এই রাস্তাটার এতটুকু উন্নয়ন হইতেছে, ঠিক আছে। তো এখন হাঁটাচলা করার জন্য পারফেক্ট একটা রাস্তা হয়েছে, অনেক সুন্দর। আর বর্ষার মাস থেকে এই রাস্তাটা অনেক সুন্দর হয়, যখন এই দুই দিকে পানি থাকে, এই সাইডেও পানি থাকে, এই সাইডেও পানি থাকে, তখন এই রাস্তাটায় একটা পর্যটন কেন্দ্রের মতো হয়ে যায়, হাঁটাচলা করে অনেক মজা। আর আমরা যখন 2012-এর দিকে বললাম, আমি যখন ছোটো ছিলাম, তখন এই রাস্তাটা একটু পানি হলে ডুবে যেত, রাস্তার উঁচু ছিল না। তো এখন আশা করতেছি, আর ওই সামনে আমাদের এলাকার ওই সামনে ব্রিজ হইতেছে, এখন আমরা আশা রাখা যায় যে ব্রিজটা হওয়ার পর এই রাস্তাটা যদি কোনো ব্যক্তির চোখে পড়ে, চেয়ারম্যান মেম্বার বলেন, এমপি বলেন, যাই হোক, রাস্তাটা যদি এখন পাকা করে দেয়, তাহলে আমাদের যাতায়াতের অনেক সুবিধা হবে। তো এটুকুই বলার ছিল। ধন্যবাদ।